বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান আশা করেন নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে জনগণের ম্যান্ডেট পাবে বিএনপি। এছাড়াও তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনই হবে প্রথম কাজ। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে মা বাবার চেয়েও ভালো দেশ চালানোর চেষ্টা করবেন তিনি। বিস্তারিত নাইমা আমাদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিগত দেড় দশকের শাসন শেষে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিশ্ব গণমাধ্যমে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন তার লক্ষ্য ও পরিকল্পনার কথা। তারেক রহমান জানান, নির্বাচনের পর তার সরকারের প্রথম কাজ হবে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি মেরামত করা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই হবে তার প্রধান অগ্রাধিকার। has the right to do politics. সাক্ষাৎকারে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের মেগা দুর্নীতিকে দায়ী করেন তিনি। তারেক রহমান অভিযোগ করেন, মেগা প্রকল্পের নামে গুটি কয়েক মানুষ ধনী হলেও সাধারণ মানুষ কিছুই পায়নি। তাই ক্ষমতায় গেলে স্বাস্থ্য, জ্বালানি ও বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলাই হবে তার বড় চ্যালেঞ্জ। নির্বাচনী ফলাফল নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী বিএনপির এই শীর্ষ নেতা। তিনি আশা করেন জনগণ বিএনপিকে একটি বিশাল ম্যান্ডেট দেবে। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আইন করে নয়, অপরাধীদের বিচার হতে হবে প্রচলিত আইনে। পারিবারিক উত্তরসূরি হিসেবে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান তিনি। তারেক রহমান জানান, সুযোগ পেলে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চেয়েও ভালো কাজ করার চেষ্টা করবেন তিনি। এছাড়া বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের প্রশ্নে ভারসাম্যপূর্ণ নীতির কথা জানান তিনি। সাফ জানিয়ে দেন, ব্যক্তি বা দলের নয়, সবার আগে থাকবে দেশের মানুষের স্বার্থ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।